হ্যাঁ, তো আজকে আমরা কি দেখবো? সোনোমিটার। সোনোমিটার কি? সোনোমিটার হচ্ছে স্যার, আমরা এর আগের যে ভিডিওতে আমরা কি দেখেছিলাম যে ট্রান্সভার্স ভাইব্রেশনের একটা ল আছে। কি কি ল ছিল স্যার? যে স্যার ফার্স্ট ল ছিল n ইজ প্রপোর্শনাল টু 1/l, সেকেন্ড কি ছিল n ইজ প্রপোর্শনাল টু √t, থার্ড ল কি ছিল n ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু √m। এরকম, ঠিক আছে? তাহলে এই সব কটাকে আমি যখন ক্যালকুলেট করতাম দিয়ে এখান থেকে একটা ফর্মুলা, ঠিক আছে? তো সোনোমিটার কি? সোনোমিটার হচ্ছে একটা ডিভাইস যে কি করবে, এই যে লজ অফ ভাইব্রেশনাল স্ট্রিং বা লজ অফ ট্রান্সভার্স ওয়েভ ইন ভাইব্রেশনাল স্ট্রিং, এই ল গুলোকে ভেরিফাই করবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে সোনোমিটারে স্যার কি হবে না, এর ক্ষেত্রে এখানে ছবি আঁকা আছে যে এইখানটা হচ্ছে একটা হুক, এটা হচ্ছে একটা উডেন বক্স, এটা হচ্ছে উডেন বক্স, উডেন বক্স, ঠিক আছে? আচ্ছা, এখানে এ আর বি পয়েন্টে দুটো নেলের মতন, এইগুলো বক্স আর বক্সের উপরে এরকম নেলের মতন করা আছে, শার্প করা আছে, ঠিক আছে? আচ্ছা, আর এই যে রেড কালারের যেটা, এটা হচ্ছে একটা কি, একটা ওয়্যার, ঠিক আছে? আচ্ছা, এ আর সি, এ আর সি, এই যে এই দুটো বক্সকে দেখছো, এই দুটো বক্স কি ফিক্সড, ফিক্সড, আর এটাও ফিক্সড, ঠিক আছে? আর এটা কি, এটা মুভেবল, এটা মুভ করতে পারে, ঠিক আছে? আর স্যার এইটা কি, এইগুলো হচ্ছে ওয়েট। ওয়েট, ওয়েট কেন দিয়ে রাখা আছে? কারণ যাতে করে এই স্ট্রিংটা একদম এর একটা টেনশন, একটা টান টান হয়ে থাকে, ঠিক আছে? বা টেনশন থাকে এর মধ্যে। আচ্ছা, আর এটা কি, এটা তো স্যার সবাই জানে, এটা হচ্ছে টিউনিং ফর্ক, ঠিক আছে? টিউনিং ফর্ক। এখন কি বলছি না, যখন আমি টিউনিং ফর্কটাকে ভাইব্রেট করব, মনে করো এই একটা টিউনিং ফর্ক, মনে করো সাপোজ আছে, আমি হাতে এরকম দিয়ে লাগিয়ে বা এরকম ভাবে হিট করে, হিট করলে সঙ্গে সঙ্গে ওই টিউনিং ফর্কটা কি করবে, ভাইব্রেট করতে থাকবে। ভাইব্রেট যখনই করতে থাকবে তখন ও একটা সাউন্ড, সাউন্ড বের করবে বা একটা সাউন্ড ওয়েভ বের করবে, এমনি করবে। তাহলে সেই সাউন্ড ওয়েভটা যখনই আমি এই ভাইব্রেটিং টিউনিং ফর্কটাকে যখন আমি এর উপরেতে রাখবো বা এই টেবিলের উপরেতে, যখন এই টিউনিং ফর্কটাকে যখন এই টেবিলের উপরেতে ভাইব্রেশন করি না, ফার্স্টে হিট করব, ভাইব্রেট করতে শুরু করলো, সঙ্গে সঙ্গে আমি এই টিউনিং ফর্কটাকে টেবিলের উপরে রেখে দিলাম। টেবিলের উপর রাখলে ফার্স্ট আমি এই টিউনিং ফর্কটাকে যখন ভাইব্রেট করেছি, ওখানে একটা সাউন্ড ওয়েভ আমরা শুনতে পাবো, সাউন্ড পাবো। দিয়ে আমি কি করব না, এই তারটাও শুনবো, এই যে ওয়্যারটা আছে বা এই যে স্ট্রিংটা আছে, এই স্ট্রিংটাও যখন আমি এই টিউনিং ফর্কটাকে, ওই ভাইব্রেটিং টিউনিং ফর্কটাকে যখন আমি এই টেবিলের সাথে টাচ করব, সঙ্গে সঙ্গে এই ওয়্যারটাও কি হবে, আস্তে আস্তে টেবিলের সাথে, সরি, এই উডেন ব্লকের সাথে টাচ করা হবে, ঠিক আছে? তখনই এই ওয়্যারটা কি হবে, এও ভাইব্রেট করতে শুরু করবে। এবং এ যখন ভাইব্রেট করতে শুরু করবে, আমাকে তখন কি করতে হবে না, এই যে মুভেবল যে বিটা আছে, এই যে মুভেবল যে সার্ফেসটা আছে, বক্সটা আছে, এটাকে সরিয়ে কাছে এনে বা দূরে সরিয়ে আমাকে ওই টিউনিং ফর্কে থেকে যেই সাউন্ড আসছে, সেম সাউন্ড আমাদের সাউন্ড দেখতে হবে যে কোন জায়গায় এই বি, বি যেই বারটা আছে বা বক্সটা আছে, এই বিটাকে কোন জায়গায় রাখলে আমার সেম সাউন্ড বা রেজোন্যান্স, রেজোন্যান্স বা ইউনিসন সাউন্ড প্রডিউস হচ্ছে। এখন স্যার এখানে একটা কথা বললেন, রেজোন্যান্স। হোয়াট ইজ রেজোন্যান্স স্যার? রেজোন্যান্স, রেজোন্যান্স কি না, ইট ইজ আ ফেনোমেনন, ইট ইজ আ ফেনোমেনন, ফেনোমেনন, phenomenon. It is a phenomenon at which, it is a phenomenon at which at which লিখতে হবে না, লেখো that occurs, that occurs same frequency, that occurs, this is a phenomenon that occurs same frequency related, it is a phenomenon
that occurs when the external force bracketed vibration of tuning fork, when the external force vibration of tuning fork is equal when the frequency of external force vibration of tuning fork is equal to natural frequency of string. ঠিক আছে, রেজোন্যান্স অনেকটা দেখবে কার মতো, এই মনে করো রেজোন্যান্স দেখবে যে এই যে যখন তোমাদের গিটারেতে টোন করে, গিটার কিংবা মনে করো সেতারেতে বা গিটারেতে, হ্যাঁ, যখন টোন করে তখন দেখবে একটা টোন অন্য কোনো গিটার থেকে একটা টোন শুনে বা কোনো হারমোনিয়ামের যে সা টিপে ওই গিটারের ওই তারটাকে ঘুরিয়ে উপরে একটা কিয়ের মতন আছে, ওই কিটাকে ঘুরিয়ে একদিকে ঘোরাবে আর একদিকে বাজি তোমাকে দেখতে হবে যে সেম ফ্রিকোয়েন্সি শুনতে পাচ্ছ কিনা, এখন যদিও সব ডিজিটাল হয়ে গেছে, অনলাইনেতে সবই চলে এসেছে, অ্যাপ আছে গিটার টুনা বলে, ওখান থেকেও দেখতে পেয়ে যাবে। ঠিক আছে, তাই রেজোন্যান্স হচ্ছে সেম ফ্রিকোয়েন্সি, মানে একই শোনাবে, কোনো আলাদা শোনাবে না। আচ্ছা, এখন দেখো লিখে নাও রেজোন্যান্সটা, লিখে নাও। আচ্ছা, এর ক্ষেত্রে দেখো, আমাদের কি হবে না স্যার, এর ক্ষেত্রে আমরা তাহলে কি লিখতে পারি, n is equal to 1/2l root over of t by m। ঠিক আছে, আগে তো এটাই ছিল। হ্যাঁ, আচ্ছা, তাহলে স্যার t এর জায়গায় স্যার এখানে কি হয়ে যাবে, স্যার এর মাস ধরুন ক্যাপিটাল, তাহলে m ইনটু g, তাহলে স্যার এর ক্ষেত্রে কি হয়ে যাবে 1/2l root over of ক্যাপিটাল M G, এটা n নয়, সরি, এটা ফ্রিকোয়েন্সি দিয়ে, দিস ইজ দ্য ফ্রিকোয়েন্সি। এই শুধু এই ফর্মুলাটা মনে রাখো, ভালোই হয়ে যাবে, আর কিছু নেই। ঠিক আছে, শুধু এই ফর্মুলাটা একটু মনে রাখো। শব্দ, আচ্ছা, আগের যেই এর আগের দিনের ভিডিওতে ওখানে দেখো ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়াল টু আমি লিখে দিয়েছিলাম যে 1/n রুট ওভার অফ t বাই m লেখা ছিল, তো ওইখানেতে 1/n হবে না, ওটাকে 2l বসাও। সবাইকে বারবার বলছি, এর আগের দিন দেখো ফ্রিকোয়েন্সির কাছে আমি লিখেছিলাম f ইজ ইকুয়াল টু 1/l রুট ওভার অফ t বাই m, ওখানেতে 1/n হবে না, l এর জায়গায় হবে 1/2l রুট ওভার অফ t বাই m। আমরা চেক করে নাও এর আগের দিন কোথায় ছিল না স্যার, যখন আমরা পড়ছিলাম লজ অফ ভাইব্রেশন ইন এ স্ট্রিং, দেখে নাও।